কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 6ই মে 2025, আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রেম বিরাগী গ্রহ মঙ্গল দ্বারা বিভাজিত 12টি রাশির ওপর কিরূপ প্রভাব পড়তে চলেছে এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে গ্রহগতির কি অবস্থান লক্ষ্য করা যাবে, গ্রহ নক্ষত্রের যে অবস্থান রয়েছে তাতে কি ফলাফল লাভ করতে চলেছেন, কর্মজীবন, ব্যবসায়িক জীবন এবং লটারির ক্ষেত্রে কি ফলপ্রসূ হতে চলেছে, দৈনন্দিন জীবনে প্রত্যেক ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে, দাম্পত্যের জীবন এবং সাংসারিক জীবন, শিক্ষাক্ষেত্রে আপনারা আজকের দিনটি কেমনভাবে কাটাতে চলেছেন বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রত্ন, শুভ সময়ের ব্যাপারেও আলোচনা করব। তো প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনে তিথি হচ্ছে নবমী, আজকের দিনের নক্ষত্র হলো মঘা, আজকের দিনের করণ হচ্ছে কৌলব, তারপরেই শুরু হচ্ছে তৈতিল, আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, আজকের দিনের যোগ হচ্ছে ধ্রুব। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:36 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:59 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে গোচর করছে। এবার আমরা জেনে নিব আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10:35 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 6:47 এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:56 থেকে দুপুর 12:47 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির ক্ষেত্রে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 6:31 থেকে রাত্রি 9:22 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার থেকে যত নিজেদের বিরত রাখতে পারবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল সাধন হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনারা প্রবল কল্পনা বিলাসী আজকের দিনে হতে চলেছেন, যার ফলে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকবে এবং আপনাদের অপ্রয়োজনীয় কাজগুলি কিন্তু আজ বেশি পরিমাণে সময় নষ্ট হতে পারে। অপ্রয়োজনীয় কাজকে বাদ দিয়ে যেগুলি প্রয়োজনীয় কাজ সেগুলো একটু করার চেষ্টা করুন। অতিরিক্ত কল্পনা বিলাসী হলে আজ কিন্তু আঘাত প্রচুর পরিমাণে পাবেন। অতিরিক্ত আশা আজ নিরাশায় পরিণত হতে পারে। পাশাপাশি দাম্পত্যের জীবনে সুখ শান্তি সকালের দিকটায় বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু চাহিদার জন্য একে অপরের মধ্যে একটা টানাপোড়ান সম্পর্কের তৈরি হতে পারে। ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। স্ত্রী কিন্তু আজ আপনার কোনো আচরণে বিরক্ত ফিল করতে পারে। বন্ধু বান্ধবের জন্য আজ সংসারে অশান্তির যোগ প্রবল মাত্রায় রয়েছে। যারা নিজেদের কাজের সূত্রে কিংবা প্রয়োজনে কোথাও পাড়ি দিতে চাইছেন, নিজের বাড়ি ছেড়ে বাইরে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। তবে সূর্যদেবকে অনুসরণ করে যাত্রা করুন, বাবা ভোলেনাথকে স্মরণ করে যাত্রা করলে সুফল পাবেন। বন্ধুরা, আজ অন্যের ওপর অতিরিক্ত ভরসা করলে আজ কিন্তু ঠকে যেতে পারেন। নেটওয়ার্ক বিজনেসে তেমন কোনো সুফল আসবে না, তবে অনেক ধার দেনা হয়ে যেতে পারে। তাই সেদিক থেকে অযথা অন্যের পেছনে ধার দেনা না করে অন্যের জন্য টাকা পয়সা ধার না আনাটাই শ্রেয় হবে। তার পাশাপাশি প্রেম জীবনটি খুব ভালো রয়েছে, নিজেদের ওপর ভরসা রাখতে পারেন। আজ প্রেম জীবনে সফলতা আসতে পারে। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য সামনের দিনগুলি বিশেষ ভালো হতে চলেছে। তবে আজ সারা দিনটা কিন্তু পড়াশোনায় তেমন কোনো আগ্রহ প্রকাশ পাবে না। একটা
জোরে মরে পড়াশোনার প্রভাব থাকবে, তবে শিক্ষামূলক কোনো ভ্রমণের যোগ হতে পারেন। বিভিন্ন সূত্রে আজ প্রতিযোগিতায় কিন্তু সফলতা আসবে। ক্রিয়েটিভিটি চিন্তা করতে গিয়ে আজ কিন্তু অনেক অর্থ ব্যয় করতে পারেন। বিভিন্ন রকম সঙ্গদোষে ভুলভাল কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। তাই সেদিক থেকে সমস্ত কিছু ভাবনা চিন্তা করে কাজকর্ম করার প্রয়াস করুন। ডাক্তারদের জন্য আজ কিন্তু দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। পেশেন্ট পার্টির সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন, মুখে মিষ্টতা রাখুন, আচার আচরণ পরিমার্জিত করুন। নিজের চিকিৎসা বিজ্ঞানে আরও জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। তার পাশাপাশি যারা প্র্যাকটিসিংয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, অন্যের ওপর ভরসা করে যদি ব্যবসা কারোর উপর দায়িত্ব দিয়ে রেখে যান, দিয়ে আপনি যদি কোথাও চলে যান, তাহলে কিন্তু ব্যবসায় অনেক লোকসান হতে পারে। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে নতুনত্ব, অভিনব চিন্তাভাবনা ব্যবসায় উন্নতি নিয়ে আসবে। জামা কাপড়ের ব্যবসা কিংবা বিভিন্ন রকম প্রসাধনীর ব্যবসা যারা করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তবে যারা কাঁচামালের বিজনেস করছেন তাদের জন্য কিছুটা চাপ বাড়তে চলেছে, তাই সেদিক থেকে বুদ্ধিকে কাজে লাগানোর প্রয়াস করুন। বন্ধুরা, যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। সামান্য কারণে কিংবা অপরকে সাহায্য করতে গিয়ে, অপরকে বাঁচাতে গিয়ে আজ কিন্তু আপনার জীবনে রিস্ক বেড়ে যেতে পারে। চ্যালেঞ্জিংয়ের মুখোমুখি হতে চলেছেন। বিভিন্ন রকম জটিল পরিস্থিতির মধ্যে সঠিকভাবে ব্রেনকে যদি চালনা করতে না পারেন, ফেঁসে যেতে পারেন। বহুদিনের মামলা মোকদ্দমা, পুলিশি ঝামেলা থেকে আজ কিছুটা হলেও পরিত্রাণ পেতে চলেছেন। বন্ধুরা, যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বহুদিনের আগে থেকে বাড়িতে আসার জন্য যারা চেষ্টা করছেন, কিছুতেই হয়ে উঠছিল না, কোনো না কোনো কাজে যুক্ত হয়ে যাচ্ছিলেন, তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। আজ সুযোগ হতে পারে। যারা কোম্পানি জব করছেন কিংবা অন্যের অধীনস্থ কর্মচারী রয়েছেন তাদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে নিজের কথাবার্তার বহিঃপ্রকাশ ঘটে যাওয়ার জন্য, অনেক খারাপ আচার আচরণ কারোর সঙ্গে করার জন্য আজ বিপদে পড়তে পারেন। বসের সঙ্গে মতান্তর ঘটতে পারে। মতের অমিলের কারণে আজ কিছুটা বিরক্ত হতে পারেন। সেই কাজের পাশাপাশি নানান ধরনের কাজের সঙ্গে আজ যুক্ত হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। সামাজিক কাজকর্মের প্রতি আজ আগ্রহ একটা বাড়তে চলেছে। বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের দ্বারা মনে শান্তি লাভ করতে পারবেন এবং সমাজে সম্মান লাভ করতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 5:45:00 থেকে সকাল 9:17:40 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং একবার হলেও মন থেকে জয় শিব শম্ভু লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে। এরপরেই আমরা জেনে নিব বৃষ রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, স্থির মস্তিষ্কে শত্রুদের সঙ্গে মোকাবিলা যদি করতে পারেন তাতে সুফল লাভ করবেন। সারা দিনটাই সূর্যদেবকে অনুসরণ করুন। সূর্যদেবের উদ্দেশ্যে কোনো অর্ঘ্য নিবেদন করে দিন শুরু করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু দিনটি ভালোই কাটবে। সকালের দিকে দাম্পত্যে কলহের পরিমাণ বাড়তে পারে, তবে যদি শান্ত মাথায় হ্যান্ডেল করতে পারেন, স্ত্রীর কথা বোঝার চেষ্টা করেন, সমতা বজায় রেখে চলেন, তাহলে সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। আজ কাছের কোনো মানুষের দ্বারা ঠকে যেতে পারেন, প্রবঞ্চনার শিকার হতে পারেন। তাই সর্বদা বিচক্ষণতার সঙ্গে কাজ করার প্রয়াস করুন। বসের সঙ্গে আজ খুব জরুরি কোনো কথা বলতে গিয়ে সমস্যায় পড়তে পারেন, সেই সুযোগটা আজ নাও পেতে পারেন, যার ফলে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়বেন। বন্ধুরা, আজ কিন্তু স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে সঠিকভাবে স্বাস্থ্যের দিকে কাজের প্রেসারে নজর না দেওয়ার কারণে স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে অসুখে আক্রান্ত হয়ে যাচ্ছে। বন্ধুরা, সকালের দিকটায় প্রাতঃভ্রমণে যেতে পারেন।
এক্সারসাইজ করুন, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে। যারা বুকের ব্যথা কিংবা হার্টের অসুখে ভুগছেন তাদের জন্য কিন্তু ডাক্তারি পরামর্শ নেওয়ার একান্তভাবে প্রয়োজন রয়েছে। রাতের দিকটায় পেটের যন্ত্রণার প্রচুর পরিমাণের কষ্ট পাবেন এবং তার পাশাপাশি বাড়ির লোকজনও খুব হ্যারাস হবে। তাই সর্বদা ডাক্তারি পরামর্শ নিয়ে রাখলে কষ্ট কিছুটা হলেও কম হবে। তার পাশাপাশি বন্ধুরা, সামাজিক কোনো কাজকর্ম করার আগে কিছুটা ভাবনা চিন্তা করুন এবং অপরের উপকার করার আগেও কিছুটা ভাবনা চিন্তা করে করবার প্রয়াস করুন। অন্যকে সাহায্য করতে গিয়ে আজ কিছুটা মান সম্মান নষ্ট হতে পারে এবং বহু প্রশ্নের মুখোমুখি হতে পারেন। কর্মপ্রচেষ্টার দ্বারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবেন। আজ শনি মহারাজের শুভ গোচরের ফলে আপনাদের জীবনে কর্মফল কিন্তু বেশ ভালো পেতে চলেছেন। ভালো কর্ম করুন, কঠোর পরিশ্রম করুন, আপনা হতেই ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, পথে ঘাটে যানবাহন নিয়ে চলাফেরার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলাফেরা করুন। সামান্য অন্যমনস্কতা কিন্তু আপনাদের জীবনে বিপদ ডেকে নিয়ে আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের হবে। স্ত্রীর সঙ্গে আজ ভালো ব্যবহার করলে পরিবারে আরও আনন্দ বৃদ্ধি পাবে। প্রেম জীবনটিও মোটামুটি শুভপ্রদ রয়েছে। একে অপরের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে চাইলে যেতে পারেন। জীবনে নতুন করে প্রেম আসতে পারে, যাকে নিয়ে আজ কিন্তু খুব উৎফুল্ল থাকবেন। জরুরি কাজ এই কারণে পেন্ডিং পড়ে থাকতে পারে। জীবনসঙ্গীকে অতিরিক্ত সময় দেওয়ার কারণে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু পেন্ডিং পড়ে থাকবে। যারা বিদ্যার্থী রয়েছেন কিংবা বিভিন্ন কোর্স কমপ্লিট করছেন, পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। বিভিন্ন রকম ঘটনাকে কেন্দ্র করে মন কিন্তু ডাইভার্ট হবে। তাই চেষ্টা করুন নিজেদের মনকে একত্রিত করতে। সর্বক্ষণ নানা রকম চিন্তায় না মগ্ন থেকে পড়াশোনায় ফোকাস করুন। তাতে করে পরবর্তী সময়ে কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন। আপনাদের মধ্যে দুপুরের পরবর্তী সময়ে কিন্তু একটা ভক্তি শ্রদ্ধা গড়ে উঠবে ভগবানের প্রতি। সমস্ত ক্ষেত্রে ভগবানের প্রতি খুবই আস্থাশীল হয়ে পড়বেন, যেটা মোটেও সঠিক নয়। ভগবানকে অনুসরণ করুন, কিন্তু নিজের কাজটি সময়মাফিক করে ফেলার প্রয়াস করুন। আইনজীবীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে যারা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য কিন্তু দিনটি মোটামুটি রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। সবার সঙ্গে আজ সহযোগিতাপূর্ণ মনোভাবে মেলামেশা করার জন্য মন বেশ আগ্রহ থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পিদ মুক্তা, শুভ রং হচ্ছে হলুদ। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করলে খুব ভালো সুফল লাভ করতে পারবেন। বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই জয় শনি মহারাজের জয় লিখে যাবেন, যাতে করে শনি ঠাকুরের আশীর্বাদে আপনাদের জীবনটি সর্বদা যাতে ভালোভাবে থাকে, ভালোভাবে শান্তিপূর্ণভাবে মিলেমিশে কাটাতে পারেন। এরপরেই আমরা জেনে নিব মিথুন রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ অধৈর্য হয়ে যে কাজ করবেন তাতে অসুবিধা তৈরি হতে পারে। ধৈর্য সহকারে করলে সফলতা পাবেন। যে কোনো ক্ষেত্রে আজ বুদ্ধিমত্তা দিয়ে সবাইকে হারিয়ে দিতে পারবেন। যুক্তিপূর্ণ কথা বলার জন্য অনেক শত্রু তৈরি হতে পারে এবং নিজের মতামত সবার সামনে পেশ করায় এমন কিছু হাসি ঠাট্টার পাত্র হয়ে উঠতে পারেন, যার জন্য আজ নিজের প্রতি নিজের একটা হীনমান্যতা ভোগ বাড়তে পারে। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন। আপনার দ্বারাও সব কিছু সম্ভব এটা মনে করার প্রয়াস করুন। জীবনে ঘুরে দাঁড়ানোর লড়াইতে একাই দাঁড়িয়ে থাকবেন, তবে লড়াই যদি সঠিক হয় তবে ভাগ্য কিন্তু পরিবর্তন হবে। শনি মহারাজ আপনাদের পাশে থাকবে, তাই কখনোই লড়াই থেকে পিছু পা হবেন না। বন্ধুরা, দাম্পত্যের জীবনটি কিন্তু মোটামুটি সুখের রয়েছে। বাড়িতে চাইলে সূর্যদেবের আরাধনা করতে পারেন। বন্ধুরা, আজ কোনো ঘটনাকে কেন্দ্র করে
আপন মানুষদের সঙ্গে ঝামেলা অশান্তি হতে পারে। পিতামাতার থেকে আজ আলাদা হওয়ার পরিকল্পনা কিন্তু আপনাদের মনের ভেতর আসতে পারে, তবে কখনোই পিতামাতাকে ত্যাগ দেওয়ার পরিকল্পনা করবেন না, তাতে করে ভোলানাথ এবং দেবী দুর্গা রুষ্ট হতে পারেন। তাই যা করবেন সব সময় নিজের কথা ছাড়া ভগবানের কথা ভাবতে পারেন। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় ভীষণ ভালো হতে চলেছে দিনটা। বিভিন্ন বিষয়ে পড়াশোনার প্রতি নতুন করে জ্ঞান অর্জনের প্রতি আজ আগ্রহ বাড়বে। বন্ধুরা, পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ কিছুটা সমস্যা হতে পারে। যৌথ প্রচেষ্টায় আজ উন্নতি করবেন। যে কোনো টিমওয়ার্কে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবার দৃষ্টি কাড়বে। ড্রেসিং সেন্স মোটামুটি খুব সুন্দর থাকবে, যার ফলে সবাই কিন্তু আপনার এই পরিমার্জিত পোশাক দেখে আপনার দিকে কম বেশি আকৃষ্ট হতে পারে। যারা অনলাইনে কোনো বিজনেস করছেন কিংবা করবেন বলে বহুদিন ধরে ভাবছেন, তাদের জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। নতুন করে আবারও কিন্তু জীবনসঙ্গী লাইফে আসতে পারে, তাই যা করবেন বুঝে করার প্রয়াস করুন। বন্ধুরা, যারা কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং কিংবা বিভিন্ন রকম ইত্যাদি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু আজ আয় উপার্জন চতুর্দিক থেকে হতে চলেছে। বিভিন্ন রকম বড় কিছু প্রোডাকশনের অপশন আসতে পারে। বন্ধুরা, আজ নৃত্যশিল্পীদের জন্য বিভিন্ন স্টেজ শোয়ের অর্ডার আসতে পারে। সঙ্গীত চর্চায় আজ ভোলানাথের দ্বারস্থ হতে পারেন, তাতে করে কিন্তু সঙ্গীত চর্চায় নিজেদের লক্ষ্য স্থাপন করতে সক্ষম হবেন এবং সর্বক্ষেত্রে জয়ী হবেন। বন্ধুরা, আপনাদের সন্তান সন্ততিদের গাইড করার প্রয়াস করুন। সন্তান সন্ততির কারণে সংসারে কিছু আর্থিক অবস্থার দুরবস্থা দেখা দিতে পারে। তার পাশাপাশি আপনারা যারা বেসরকারি কিংবা কোম্পানি সেক্টরে কাজ করছেন, তাদের জন্য অনেক দৌড়ঝাঁপ করে জার্নি করে তারপর সবার কাছে কিন্তু ভালো হতে পারবেন। বন্ধুরা, আপনারা চেষ্টা করুন নিজেদের শরীরের এক্সারসাইজ করতে, প্রত্যেক দিন মর্নিং জগিং করতে নিজেদের খেয়াল রাখার প্রয়াস করুন। নতুন করে দামি কোনো উপহার পেতে পারেন। কাছের মানুষের কাছ থেকে আজ আর্থিক সাহায্য লাভ করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, শ্বশুর বাড়ি থেকে আর্ঘ্য আসতে পারে, তাই সেদিকটায় সর্বদা সবার সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন। আজকের দিনটি আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী গণেশায় জয় লিখতে ভুল করবেন না, যাতে করে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে জীবনের সঠিক মানে খুঁজে পান, সমস্ত ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যেতে পারেন। এরপরই আমরা জেনে নিব কর্কট রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সকালের দিকটায় নৈসর্গ মনোভাবের জন্য বাড়িতে কিছু অশান্তি হতে পারে। কোনো ভয় সারা দিনটাই আপনার দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। স্ত্রীর ভালো আচরণের জন্য সব ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। স্ত্রীর আচরণের জন্য আপনি প্রশংসনীয় হয়ে থাকবেন। কোনো দুস্থ দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য আজ মন খুব উৎফুল্ল থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, সপরিবারে ভ্রমণ হতে পারে। যানবাহন চালানোয় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। ধারালো কোনো অস্ত্রে আজ হানাহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। পা কিংবা হাত জখম হতে পারে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেতে পারেন। নিজের কৌশলে ব্যবসায় উন্নতি হবে। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আজ কিন্তু আয় উপার্জন বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। মা লক্ষ্মীর কৃপায় জীবনের শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। বেরোজগারীদের জন্য নতুন নতুন কাজের সুযোগ আসতে চলেছে, তবে সেই সমস্ত সুযোগটি সঠিক সময় বুঝে কাজে লাগানোর প্রয়াস করুন। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে, তবে ক্লাসমেটকে অর্থাৎ সহপাঠীকে সাহায্য করতে গিয়ে নিজের পড়াশোনায় কিছু খামতি হতে পারে।
প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করলে আজ কিন্তু জীবনে অনেকভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন। বন্ধুরা, যারা নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন দূর দূরান্ত প্রোডাক্ট শেয়ার এবং প্রেজেন্টেশন স্কিল ভালো থাকার কারণে আপনাদের ব্যবসা কিন্তু রমরমিয়ে চলবে। যারা অনলাইনে কোনো বিজনেস করছেন কিংবা অনলাইনে কোনো প্রোডাক্ট শেয়ার করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। যে কোনো চ্যানেল ওপেনিং করেছেন এবং নতুন নতুন অভিনব চিন্তাভাবনায় ক্রিয়েটিভিটি চিন্তাভাবনা দিকে ভিডিও ক্রিয়েট করছেন তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। ভাইরাল হওয়ার চান্স রয়েছে। বন্ধুরা, প্রতিনিয়ত একটা কর্মব্যস্ততার ছাপ আপনার স্বাস্থ্যের উপর পড়তে চলেছে, তাই কাজের পাশাপাশিও স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। যারা বেসরকারি কোনো কর্ম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজ দিনটি চাপের হতে চলেছে। সহকর্মীদের সাহায্যে কাজের জায়গায় নিজেদের কাজ সঠিকভাবে করতে সক্ষম হবেন। বহু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছেন। যাতায়াতের কিছু সমস্যার কারণে সেই কাজটিও হয়তো আজ চলে যেতে পারে। টিমওয়ার্ক কাজে সফলতা কম বেশি আসার সম্ভাবনা রয়েছে, তবে কখনোই কোনো কাজ হেলায় ফেলে রাখবেন না। কোনো কাজ যদি পেন্ডিং পড়ে থাকে তাহলে পরবর্তী সময় কিন্তু ওইখান থেকে সমস্যা তৈরি হতে পারে। তার পাশাপাশি অন্যান্য জায়গায় কাজের জন্য চেষ্টা করতে পারেন, সেখান থেকেও সুফল পাবেন। আজ কোনো গরিব দরিদ্র দুস্থ মানুষদের সাহায্য করতে গিয়ে কিন্তু নিজেদের আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে। বন্ধুরা, নিজেদের লোভের ওপরে কন্ট্রোল রেখে চলুন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন, জুয়া ঠিকের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আজ কিন্তু পটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। অতিরিক্ত ভোজন এবং অতিরিক্ত চাহিদা ফুলফিল করতে গিয়ে আজ কিন্তু পিতামাতার সঙ্গে অহেতুক অশান্তি ঝামেলা হওয়ার যোগ রয়েছে, তবে পিতামাতার অবস্থার কথাটাও মাথায় রেখে চলুন। পরিবারের প্রতি নজর দিন এবং নতুন করে কিছু কাজকর্ম করার প্রয়াস করুন। অযথা খালি চাহিদা ফুলফিলের জন্য পিতামাতার উপর চাপ সৃষ্টি করবেন না। প্রতিবেশীদের প্রলোচনায় আজ নিজেকে ভুল কোনো কাজে যুক্ত করতে পারেন। অতিরিক্ত চাহিদা আশা আকাঙ্ক্ষার জন্য মনে কষ্ট বাড়তে পারে। নেগেটিভ চিন্তা ভাবনার থেকে নিজেকে দূরে রাখার প্রয়াস করুন। যখনই মনে হবে মনে কোনো শান্তি নেই, কখনো কখনো বিরক্ত হয়ে পড়ছেন, ধৈর্য হারিয়ে ফেলছেন, তখনই যদি মা দুর্গাকে অনুসরণ করেন তাতে করে কিন্তু আপনি নিজেকে শান্ত রাখতে সক্ষম হবেন, নিজের ধৈর্যও বজায় থাকবে। বন্ধুরা, আজকের দিনটি আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:07 থেকে সকাল 11:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, তাতে করে আপনাদের যাত্রা শুভ হবে। বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার কৃপায় আজ ধৈর্যশীল হয়ে উঠবেন, কর্মব্যস্ত জীবনে আর্থিক অবস্থা স্থিতিশীল হবে। এরপরেই আমরা জেনে নিব সিংহ রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? গৃহ রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। আর্থিক অবস্থার কথা মাথায় রেখে দুপুরের দিকটায় কিছু কিঞ্জুসির জন্য আপনাদের কিন্তু আত্মীয় স্বজনদের সামনে হ্যাক্কেল হওয়ার মতন অবস্থা তৈরি হতে পারে। উচ্চশিক্ষায় বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার ধৈর্যশীলতার পরীক্ষায় আপনি ভীষণ ভালো ফল লাভ করতে পারবেন। ধৈর্য এবং জেদ ভালো কাজে লাগানোর ফলে আজ কিন্তু কেরিয়ারে অনেক অর্থ প্রতিপত্তি অর্জন করতে সক্ষম হবেন। আজ একটা সূর্যদেবকে অনুসরণ করে চলবার টেন্ডেন্সি থাকার কারণে সূর্যদেব আপনাদের উপর কৃপা দৃষ্টি থাকার কারণে ধনসম্পত্তি, সম্মান, জ্ঞান অর্জন খুবই বেশি মাত্রায় লাভ করতে পারবেন।
সব ক্ষেত্রে একটা কাজ করার যে প্রবণতা আপনাকে কিন্তু সর্বদা সবার থেকে আলাদা দেখাবে। সবার থেকে আজ কাজকর্ম করার চেষ্টা আপনার মধ্যে প্রবল মাত্রায় থাকবে। আপনার বিরুদ্ধাচারণ যারা করছে তারাও কিন্তু আপনার কাছে নত হতে বাধ্য হবে। আপনার ব্যক্তিত্বের কাছে সবাই কিন্তু আকৃষ্ট হবে। লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা প্রতিনিয়ত জুয়া থেকে অর্থ বিনিয়োগ করেন, একটা লিমিটেড অর্থ বিনিয়োগ করার প্রয়াস করুন। অযথা অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে সব সময় বিনিয়োগ করতে থাকবেন না, তাতে করে কিন্তু কিছুটা হলেও অর্থ অযথা নষ্ট হতে পারে। শেয়ারে অর্থ লগ্নি আজ কিছুটা চিন্তা বাড়াতে পারে, তবে সকালের দিকটায় এটি চিন্তা বাড়ালেও পরবর্তী সময় কোনো কাজে মগ্ন থাকার কারণে এই সম্পর্কিত আলোচনা ভুলে যেতে পারেন কিংবা মাথা থেকে বেরিয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজের কথা সঠিক টাইমে মনে না পড়ার কারণে সেই কাজ কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। তাই একটা সারাদিনের রুটিন বানিয়ে ফেলুন, কোন কাজটি কখন করবেন। বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলি আগে করবার প্রয়াস করুন। ধারালো অস্ত্রে কোনো কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন, তাতে করে কিন্তু আপনাদের সুবিধে হবে। বন্ধুরা, গৃহপালিত কোনো পছন্দসই পশু পাখি রাখার কারণে এবং তার আজকে মৃত্যুর ফলে আপনার মনে কষ্ট বাড়তে পারে। আত্মীয় স্বজনদের দ্বারা বহু রকম হয়রানির শিকার হতে পারেন। পাশাপাশি পিতার পরামর্শে কিন্তু বহু ক্ষেত্রে সম্মান অর্জন করতে সক্ষম হবেন। মায়ের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন, ভাই বোনেদের সঙ্গ পাবেন। বন্ধুরা, নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় হওয়ার যোগ রয়েছে। দুপুরের দিকটায় মহার্ঘ ভোজনের ফলে এবং সেটি বদহজম হয়ে গ্যাস বমি অবস্থা তৈরি হতে পারে। হার্ট অ্যাটাক হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই স্বাস্থ্যের কথা মাথায় রেখে লিমিটেড খাদ্য গ্রহণ করার চেষ্টা করুন। যারা প্রতিনিয়ত যানবাহনে চলাফেরা করেন, রোজগার যাতায়াত যানবাহনে রয়েছে, তাদের জন্য আজ গুরুত্বপূর্ণ কোনো জিনিস হারিয়ে যেতে পারে। যাতায়াতের সময় সামান্য অন্যমনস্কতার কারণে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। বাড়ির থেকে কোথাও রওনা হওয়ার জন্য যাত্রা করলে সর্বদা ভগবানকে অনুসরণ করে যাত্রা করলে সুফল লাভ করবেন। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজ মন ডাইভার্ট হবে। বিভিন্ন রকম কুচিন্তা মনের ভেতর ঘুরে বেড়াবে এবং একটা অন্যকে দেখে হিংসা করার প্রবণতা জন্মাবে। তাই সর্বদা চেষ্টা করুন অন্যের দিকে কর্ণপাত না করে, অন্যের দিকে নজরপাত না করে নিজের ব্যক্তিত্ব গড়ে তুলুন, নিজের কাজকর্মে ফোকাস করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ সামাজিক কাজকর্মে কিন্তু বিশেষ প্রভাব বিস্তার হবে। বন্ধুরা, আপনাদের ব্যবসায়ও কিন্তু মোটামুটি লাভ রয়েছে। বিশেষ করে জামা কাপড়ের ব্যবসায় কিন্তু লক্ষ্মীশ্রী বৃদ্ধি ঘটবে। সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু দিনটি স্পেশাল হতে চলেছে। অন্যকে সাহায্য করার জন্য, অন্যকে সঠিকভাবে উপদেশ দিয়ে ভালো পথে নিয়ে যাওয়ার কারণে আজ আপনাদের কিছুটা সম্মান বৃদ্ধি পাবে। তবে বহিরাগত শত্রু কিন্তু অনেক তৈরি হতে পারে। আপনার কাজের ভুল ব্যাখ্যা করার জন্য প্রচুর মানুষ আপনার বিপক্ষে দাঁড়িয়ে থাকতে পারে। কখনোই অন্যের কথায় বেশি কর্ণপাত করবেন না, নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করার প্রয়াস করুন। প্রেম জীবনে আজ ফাটল ধরতে পারে। সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে। একে অপরের প্রতি ভরসা, আস্থা, বিশ্বাস কোনোটাই থাকবে না। একটা সন্দেহবাতিক স্বভাবের কারণে কিন্তু সম্পর্কে চিরতরে ফাটল ধরতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20। শুভ দিক হচ্ছে বন্ধুরা উত্তর। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং হচ্ছে কালো। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ভোর 6:47:16 থেকে সকাল 10:19:50 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখতে ভুল করবেন না। গণেশ ঠাকুরের আশীর্বাদে আজ বুদ্ধিমত্তার প্রকাশ ঘটে এবং সর্বক্ষেত্রে নিজেদের কাজের দ্বারা নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার ব্যক্তিত্বের কাছে বহিরাগত শত্রুরাও হার মানতে বাধ্য হবে। এরপরেই আমরা জেনে নিব কন্যা রাশির সম্পর্কে।
বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের আচার আচরণটি খুব পরিমার্জিত থাকার কারণে যেখানেই যাবেন সেখানেই কিন্তু মানুষজন আপনার প্রশংসা করবে। তবে পার্সোনাল লাইফে কিন্তু আজ খুব একটা আনন্দ থাকবেন না। আজ বিভিন্ন রকম পারিবারিক সমস্যার কারণে মাইন্ড কিন্তু খুবই বিরক্ত হয়ে থাকবে। স্ত্রীর আচার আচরণে কিছুটা মানসিকভাবে ভেঙে পড়তে চলেছেন। স্ত্রী আজ পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। আপনার কথার কোনো মূল্য না দেওয়ার কারণে আপনি কিছুটা হীনমান্যতায় ভুগতে পারেন। যারা নতুন করে সন্ততি নিতে চাইছেন, আজ দিনটি ভালো রয়েছে, নেওয়ার জন্য ট্রাই করতে পারেন। আপনারা যারা বহুদিন ধরে দাম্পত্যের জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ সন্ততিদের আচার আচরণের জন্য বহু রকম চিন্তা সমস্যা কাজ করতে পারে। বন্ধুরা, নৃত্যশিল্পীদের জন্য ডান্স পারফরমেন্স দেখানোর সুযোগ হবে। বিভিন্ন রকম অডিশনের সুযোগ আসতে চলেছে। ভাইয়ে ভাইয়ের শত্রুতার কারণে আইনি সমস্যা হতে পারে, পুলিশি ঝামেলায় যুক্ত হতে পারেন। মিডিয়া কিংবা জার্নালিস্টদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি অনলাইন প্রোডাকশনের মাধ্যমে কিছু জিনিসপত্র কেনাকাটি করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বন্ধুরা, বন্ধু বান্ধবের সঙ্গে আজ কোথাও ভ্রমণ করলে অনেক অর্থ খরচ হতে পারে। চেষ্টা করুন পরিবারের মানুষজনদের সঙ্গে ভ্রমণ করতে, তাতে করে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে। যারা মৃগী রোগের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। মানসিক সমস্যার থেকে আজ কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে এবং জীবন হানি হতে পারে, তাই তাদের দিকে একটু লক্ষ্য নজর রাখার প্রয়োজন রয়েছে। বাড়ির ছোটদের খেয়ালে রাখুন। বাড়ির ছোটরা কিন্তু আজ আগুন কিংবা জল দ্বারা খুবভাবে এফেক্টিভ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ দুঃসম্পর্কের পরিবারের কোনো মানুষজনদের সঙ্গে যোগাযোগ সূত্র বাড়তে পারে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের মধ্যে যোগাযোগ বাড়তে চলেছে। বন্ধুরা, আজ অহেতুক বহিরাগত শত্রুরা কিন্তু আপনার ক্ষতি করতে উদ্যত হবে। আপনার কোনো ভালো সময় কিংবা আর্থিক উপার্জন ভালো চললেও আপনাকে কিন্তু হিংসে করতে পারে। পথে ঘাটে বহু রকম সমস্যায় আজ পড়তে চলেছেন। যানবাহন নিয়ে অনেক হয়রানির শিকার হতে পারেন। আগের থেকে সেদিকটায় কিছুটা হলেও সতর্ক থাকবেন। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি শান্তি বজায় থাকবে। সৎসঙ্গে অনেক মনে আনন্দ থাকবে। তীর্থযাত্রায় বিশেষ পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। যারা কর্মচারী হিসেবে কোনো টেম্পোরারি অফিস কিংবা দোকানে নিযুক্ত রয়েছেন তাদের জন্য আজ বিভিন্ন রকম আয় উপার্জনের মাধ্যমে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। বাবা লোকনাথের কৃপায় আপনাদের জীবনে নতুন করে কোনো সম্পর্ক তৈরি হতে পারে, তবে পরক্রিয়া থেকে নিজেকে বিরত রাখলে ভালো হবে। অন্যের পেছনে টাকা পয়সা কাজে লাগালে সে টাকা পয়সা কিন্তু আর ফিরে পাবেন না। যারা জুয়া থেকে প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করেন তাদের জন্য কিন্তু আজ অর্থ অযথা নষ্ট হতে পারে। সেই সমস্ত অর্থ বিনিয়োগের থেকে নিজেকে দূরে রাখার প্রয়াস করুন। ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনা করতে পারেন। গৃহ নির্মাণের জন্য আজ পরিকল্পনা করতে পারেন। দিনটি এদিক থেকে বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি আজ স্থানীয় কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্তি হতে পারে। পথে ঘাটে অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব আলাপচারিতা গড়ে উঠবে, তবে কাউকে অতিরিক্ত ভরসা না করাটাই শ্রেয় হবে। সোনা দানা আজ দামি কোনো মহামূল্যবান রত্ন কেনাকাটার যোগ রয়েছে। বন্ধুরা, সর্বদা ভালো কাজের সময় বড়দের আশীর্বাদ এবং বড়দের সাহায্য নিয়ে পরামর্শ নিয়ে শুরু করার প্রয়াস করুন। সামান্য ভুলের কারণে আজ আপনি কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। খারাপ র্যাকেটে যুক্ত থাকলে আজ কিন্তু পুলিশি ঝামেলায় অনেক হয়রানির শিকার হবেন। তার পাশাপাশি বড় বড় ইন্ডাস্ট্রিতে আজ কাজের সুযোগ রয়েছে। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56 এবং 72। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন হচ্ছে নীলপ্রবাল। শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:47:20 থেকে সকাল 10:17:54 পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না, যাতে করে মা লক্ষ্মীর কৃপায় সমস্ত রকম পরিস্থিতিতে
নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেদেরকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হন। এরপরেই আমরা জেনে নেব তুলা রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, ব্যবসাকে কেন্দ্র করে আজ কারোর সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসা সংক্রান্ত কোনো কাজকর্মে অতিরিক্ত অর্থ বিনিয়োগ করার ফলে পুঁজি কিন্তু আজ নষ্ট হতে পারে। নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে পারলে কিন্তু কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। উচ্চপদস্থ কর্মকর্তার সাহায্যে আজ কর্মজীবনে পদোন্নতির যোগ রয়েছে। চাকরি ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। সন্তানদের বিষয়ে অতিরিক্ত আবেগপূর্ণ হলে আজ সন্তানরা আপনাদের অর্থ অযথা অপচয় করতে পারে। তাই সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করুন, তবে তাদের বোঝার চেষ্টা করুন, গাইড করার চেষ্টা করুন, বাস্তব পরিস্থিতিটা বোঝানোর প্রয়াস করুন। অযথা টাকা পয়সা নয়ছয় না করে হিসেব মাফিক চলবার প্রয়াস করুন। তার পাশাপাশি বেকারদের জন্য কিন্তু দিনটি খুব কষ্টের হতে চলেছে। বহুমুখী প্রতিভা থাকার সত্ত্বেও কোনো কিছু না করতে পারার কারণে মনে প্রচুর পরিমাণে কষ্ট বাড়বে। তবে ভগবানকে অনুসরণ করুন, কাজ করে যান, তাতে করে কিন্তু সুফল পাবেন। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের কর্মপ্রচেষ্টার দ্বারা নিজেদের কেরিয়ারে নতুন মোড় নিয়ে আসতে সক্ষম হবেন। প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় কিছুটা উপকৃত হতে পারেন। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের সুফল পাবেন। বহুদিনের করে আসা কাজকর্মে আজ কিন্তু সুফল অর্জন করবেন। অর্থভাগ্যের মধ্যম প্রকার রয়েছে, তবে খুচরো ব্যবসা যারা করছেন তাদের জন্য দিনটি কিন্তু ভীষণভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে আর্থিক উপার্জনের রিসোর্স খুঁজে পাবেন। বিভিন্ন রকম সম্পত্তি, জমি বাড়ি ক্রয় করতে চাইলে করতে পারেন। গৃহ রক্ষণাবেক্ষণ কিংবা গৃহ নির্মাণের জন্য কিছু খরচ বাড়বে। তার পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্যের দিকটা কিন্তু বেশ ভালো থাকবে। যারা বহুদিন ধরে কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন কিংবা গ্যাস্ট্রিক আলসার, জরায়ু টিউমার, বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে দিনটি খুবই বিপজ্জনক হতে চলেছে। বিভিন্ন রকম শারীরিক অবস্থার অবনতি ঘটবে। ইমিডিয়েটলি হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত রকম পরিস্থিতির কথা মাথায় রেখে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। তো সুগারের রোগীদের জন্য আজ কিন্তু ডায়েট কন্ট্রোল না করলে আপনাদের সুগারের লেভেল কিন্তু হাই মাত্রায় বেড়ে যেতে পারে, যার ফলে কিডনি এবং চোখ ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, কৃষকদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। নিজেদের যে ফসল আদি রয়েছে তাদের উপর কিন্তু মুনাফা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি নতুন করে যদি কোনো কাজে যুক্ত হতে চান, নতুন করে কোনো কাজের খোঁজ খবর লাগাচ্ছেন, তাদের ক্ষেত্রে সুযোগ রয়েছে, হতে পারে। প্রবাসী বন্ধুদের জন্য আজ নিজেদের জীবন নিয়ে কিছুটা বিরক্ত হয়ে পড়বেন, তবে ধৈর্য রাখুন, নিজের ওপর আস্থা রাখুন, কাজকর্ম করার চেষ্টা করুন, তাতে করে নিজেদের অবস্থানের পরিবর্তন ঘটবে। বন্ধুরা, আজ যে সমস্ত রাশি নক্ষত্রের গ্রহের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু আপনাদের ওপর শনি মহারাজের কৃপা দৃষ্টি থাকার কারণে আজ অর্থ প্রতিপত্তি ভালো লাভ করতে পারবেন। তবে অসৎ সঙ্গে কাজের সঙ্গে থাকলে কিন্তু বহুভাবে বাধার সম্মুখীন হবেন, বহু বিপদের সম্মুখীন হবেন। তাই সর্বদা চেষ্টা করুন কর্ম ভালো করতে, তাতে করে কিন্তু ফল ভালো লাভ করতে সক্ষম হবেন। ডাক্তারদের জন্য দিনটি বিশেষ ভালো হতে চলেছে। নতুন করে ট্রেনিং ওপেন হতে পারে। ইঞ্জিনিয়ারদের জন্য আজ বিভিন্ন কাজের সূত্রে বাড়ির বাইরে যেতে হবে। বিভিন্ন জায়গায় আজ দৌড়ঝাঁপ প্রচুর পরিমাণে করতে হবে। তার পাশাপাশি যারা নতুন কিছু করবার চেষ্টা করছেন, অভিনব চিন্তাভাবনাকে কাজে লাগাচ্ছেন, প্রত্যেকবার বিফল হচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রয়াস করুন, সফলতা আসবেই। লটারিতে কিংবা জুয়া থেকে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 18 এবং 82। শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা সাদা প্রবাল। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে
যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপা আরও বেশি করে যাতে লাভ করতে সক্ষম হন। এরপরেই আমরা জেনে নেব বৃশ্চিক রাশির সম্পর্কে জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আপনাদের রাশির গ্রহ নক্ষত্রের অবস্থান যেটি লক্ষ্য করা যাচ্ছে তাতে করে বিবাহের যোগ কিন্তু আসতে চলেছে। আজ বিবাহ সম্পর্কিত কথাবার্তা হতে পারে। তার পাশাপাশি কেনাকাটার জন্য কিছু খরচ বৃদ্ধি পেতে চলেছে। সকালের দিকটায় কোষ্ঠকাঠিন্যের জন্য কিছু কষ্ট পাবেন, পেটের সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি দুপুরের দিকটায় একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করুন, বিপদ ঘটতে পারে। উঁচু স্থান থেকে নামার সময় মুচকে গিয়ে পায়ে ব্যথা পেতে পারেন, হাড়ে চোট পেতে পারেন, তাই শেষ দিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে। পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ সমস্ত কিছু মিটে যাবে। স্ত্রীকে নিয়ে আজ কেনাকাটার সম্ভাবনা রয়েছে। সন্তান সন্ততিরা ভুল কোনো কাজে লিপ্ত হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সন্তান সন্ততিদেরকে নজর দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, আজ আপনাদের নতুন করে যানবাহন কিছু কেনাকাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বহুদিন ধরে সম্পত্তি ক্রয় করার জন্য বহু প্রচেষ্টা করছিলেন, আজ সেদিক থেকে সফলতা পেতে চলেছেন। তার পাশাপাশি সামাজিক কাজে সুনাম লাভ করবে। আর্থিক সুবৃদ্ধি প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য কিছুটা মানসিক দুশ্চিন্তা বাড়তে চলেছে। ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় না ঠিকঠাক থাকার জন্য আজ কিন্তু কিছুটা মানসিক দিক থেকে বিরক্ত ফিল করতে পারেন। চাকরি স্থানে বাড়তি আয় হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু সন্তান স্নেহে অন্ধ থাকার কারণে সন্তানদের কোনো ভুল লক্ষ্য করতে পারবেন না। সন্তানদের প্রতি এই ভালোবাসা আপনার সন্তানদের বিগড়ে দিতে পারে। তাই সন্তানদের প্রতি যেরকম ভালোবাসা থাকবে সেরকম তাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, সঠিকভাবে গাইড করার চেষ্টা করুন। পরিবার নিয়ে বেশি মাতামাতি ভালো নয়। পরিবারের ব্যাপারে আজ অতিরিক্ত আগ্রহ প্রকাশ করলে কিন্তু ঠকতে পারেন। আজ ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ারে আজ যারা অর্থ বিনিয়োগ করতে চাইছেন, অল্প অর্থ বিনিয়োগ করলেই শ্রেয় হবে। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে চলেছে। যে সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তার পাশাপাশি আরও কিছু কাজকর্মের জন্য যারা প্রয়াস করছিলেন আজ কিন্তু বিফল হতে পারেন। বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। কোম্পানি জব করছেন কিংবা কোনো বড় বড় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কর্মপ্রচেষ্টা প্রচুর পরিমাণে করতে হবে, যার ফলে মানসিকভাবে অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়তে পারেন। বন্ধুরা, আজ আপনার যুক্তিপূর্ণ কথায় কর্মস্থানে শত্রুরা পিছু হটতে পারে। যুক্তিপূর্ণ কথায় যেরকম অনেক শত্রু তৈরি হবে, সেরকম নিজের কাজের জায়গায় নিজেদের যে কর্মপ্রচেষ্টার ভালো ফল পাবেন। ব্যবসা সূত্রে বাইরে যাওয়ার যোগ রয়েছে। বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য কিছু অর্থ খরচ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু আপনাদের সমাজসেবার প্রতি তেমন কোনো আগ্রহ প্রকাশ পাবে না। আজ যে কোনো উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির থেকে দূরে থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ স্ত্রীর কুব্যবহার কিংবা খারাপ ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। নতুন কোথাও যেরকম ভ্রমণের যোগ রয়েছে সেরকম শিক্ষা প্রতিষ্ঠানেও আজ ভীষণ ভালো সুযোগ আসতে চলেছে। অতীতে কোনো করা কাজের জন্য আজ আপনাদের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে। আজ কিছুটা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, তাই চেষ্টা করুন কিছুটা ঠাকুরের নাম গান করতে। অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিকভাবে কষ্ট বাড়তে চলেছে। স্বাস্থ্যের উপর খুব প্রভাব পড়তে চলেছে, তাই স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে আজ চর্মরোগে ভোগান্তি বাড়তে পারে। তার পাশাপাশি যারা হার্টের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে হার্টের সমস্যা বাড়বে, বুকে ব্যথা বাড়তে চলেছে, যার ফলে অনেক কাজও পণ্ড হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে।
শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 23। শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা। শুভ সময় হচ্ছে দুপুর 12:12:36 থেকে সন্ধ্যা 6:34:55 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। এরপরই আমরা জেনে নেব ধনু রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, অভিনেতাদের জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে। বিভিন্ন রকম অডিশনে আজ কাজ করার জন্য বড় বড় অফার পেতে চলেছেন। প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করবেন, নচেত ঠকে যেতে পারেন। বহু প্রবঞ্চনার শিকার হতে পারেন। শেয়ারে আজ অর্থলগ্নি বেশ লাভ আনতে পারে, তবে খুব চিন্তার কারণে আজ কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। কর্মদক্ষতায় চাকরি স্থানে সুনাম অর্জন করতে পারবেন। টিম ওয়ার্ক কাজে বিশেষ সফলতা পাবেন। বন্ধুরা, আজ মেধার প্রকাশ ঘটবে। অতিরিক্ত প্রতিভা সঠিক জায়গায় দেখানোর ফলে নিজেদের কেরিয়ারে নতুন কিছু অ্যাচিভ করতে সক্ষম হবেন। বহুমুখী প্রতিভার জন্য বহু রকম প্রশংসনীয় হবেন। বিভিন্ন রকম সরকারি কোষাগার থেকে আজ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। প্রেম জীবনেও বিশেষভাবে উন্নতি করতে চলেছেন। সন্ধ্যের দিকটায় স্ত্রীর সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। পছন্দসই দামি কোনো জিনিস আজ কেনাকাটা হতে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে আসা যাওয়া লেগে থাকবে। তার পাশাপাশি দুঃসম্পর্কে কোনো আত্মীয়র বাড়ির থেকে সুখবর আসতে পারে। বন্ধু বান্ধবের জন্য ব্যবসায় উন্নতি করবেন। ব্যবসা সংক্রান্ত কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হলে আজ পিতার সঙ্গে কিংবা অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। যে কোনো পুরনো আইনি সমস্যা বা বহুদিন ধরে কোনো আইনি সমস্যা চলছিল, তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরত্ব মেনটেন করুন, নচেত আজ কিন্তু অনেক অর্থ নষ্ট হতে পারে। হিসাব করে চললে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ সন্তান স্নেহে অন্ধ থাকলে কিন্তু সামাজিক প্রেক্ষাপটে প্রচুর পরিমাণে মান সম্মান নষ্ট হতে পারে। তাই সন্তানদের সঠিক হাতে গাইড করার প্রয়াস করুন। অন্যের ওপর নিজের চিন্তাভাবনা চাপিয়ে দিবেন না। যার উপর চিন্তাভাবনা চাপাবেন সে কিন্তু বিরক্ত হতে পারে। আপনার কাছের যে কোনো মানুষ আপনার উপর আজ কিছুটা বিরক্ত হতে পারে। দুপুরের দিকটায় বুকের ব্যথায় কষ্ট পেতে পারেন। শ্বাসকষ্ট, হাঁপানি রোগীদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই চিন্তনীয় হতে চলেছে। তাই ডাক্তারি পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করুন। প্রয়োজনীয় মেডিসিন ব্যবহার করুন। দামি ভোজনের জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয় স্বজনের কিন্তু আজ আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। তাই নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করার প্রয়াস করুন। সারাদিনটা আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হতে চলেছে। সৎসঙ্গে আজ জীবনে উন্নতি করবেন। তার পাশাপাশি বন্ধুরা, ছাত্রস্থানীয় কিংবা আপনার থেকে বয়সে যারা ছোট, তাদের কাছ থেকে আজ নতুন করে কিছু শিখবার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বন্ধুরা, আজ পরিবারের বা পাড়া প্রতিবেশীদের হিংসাত্মক মনোভাবের মুখে পড়ে জীবনটি কিন্তু দ্বিমুখী অবস্থা তৈরি হতে পারে। যে নিজেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন যে কোনটি আপনার জন্য করা ঠিক হবে এবং কোনটি আপনার করা উচিত নয়। সেই নিয়ে আজ কিন্তু বিভিন্ন রকম মানসিক সমস্যা তৈরি হতে পারে। তাই যখনই কোনো সিদ্ধান্ত নিতে ঠিকঠাকভাবে পারবেন না, মনে হবে কোনটি করলে ঠিক হবে, তখনই চেষ্টা করুন বাবা লোকনাথকে অনুসরণ করে সিদ্ধান্ত নিতে। বন্ধুরা, আজ বন্ধু বান্ধবের সঙ্গে অযথা সময় নষ্ট না করে সেই সময়টি যথাযোগ্য কাজে ব্যবহার করার প্রয়োজন রয়েছে। যে কোনো অনুষ্ঠান কেন্দ্র করে আজ কিন্তু পরিবারে আত্মীয় স্বজন আসা যাওয়া লেগে থাকতে পারে, কেনাকাটাও হতে পারে। বন্ধুরা, অযথা আজ যদি কাউকে টাকা পয়সা ধার দেন, তাহলে কিন্তু পরবর্তী সময় সেই টাকা পয়সা ফেরত পেতে প্রচুর পরিমাণে ঝামেলা হতে পারে।
ঋণ পরিশোধ করার জন্য সুযোগ হবে, সেই সুযোগটিকে কাজে লাগানোর প্রয়াস করুন। তাতে করে বহুদিনের ঋণের চাপ থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন, মনে শান্তি থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং যদি বলা হয় বন্ধুরা মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 11:11:55 থেকে বিকেল 4:04:36 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সর্বদা ভগবানকে অনুসরণ করে চলবার প্রয়াস করবেন। কমেন্ট বক্সে জয় বাবা লোকনাথের জয় লিখে যাবেন। বাবা লোকনাথের কৃপায় আপনাদের জীবন সম্মানে পরিপূর্ণ হয়ে উঠবে, ধন সম্পত্তি অর্জন করতে সক্ষম হবেন এবং সমস্ত রকম সিদ্ধান্ততে উপনীত হতে সক্ষম হবেন। এরপরেই আমরা জেনে নিব মকর রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, অপরকে সুখী করতে গেলে স্বার্থ ত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পাবেন। প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন, তবে অতিরিক্ত ভরসার হাত যদি কারোর দিকে বাড়ান তবে সেই মানুষই কিন্তু আপনার সঙ্গে প্রতারণা করবে। তাই অন্যকে ভরসা জোগানোর আগে নিজেকে স্বাধীন করে তুলুন, নিজেকে কর্মঠ করে তুলুন, নিজের ব্যক্তিত্বকে আরও সুন্দর করে তুলুন। কর্মস্থানে নিজের কিছু ভুল সংশোধন করার সুযোগ পাবেন। মিথ্যের আশ্রয় নিয়ে কখনো বড় হতে যাবেন না। অন্যের সঙ্গে প্রবঞ্চনা করলে আজ বাবা ভোলানাথ আপনার উপর রুষ্ট হতে পারে। মিথ্যাচার আপনাকে সর্বদা নিচের দিকে নিয়ে যাবে, আপনার কেরিয়ারে অনেক ক্ষতি করে দিবে। তাই কখনোই কোনো ব্যাপারে অপ্রয়োজনীয় মিথ্যাচার করবেন না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রুক্ষতা জড়তা আসতে পারে, তবে চেষ্টা করুন আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা বজায় রাখতে। নতুন করে আবারও সেই প্রথম দিনের মতন একটা খুশির আমেজ বজায় রাখতে পারেন। তবে নবদম্পতির জন্য কিন্তু দিনটি বেশ রোম্যান্টিক ফুল হতে চলেছে। বিশেষ কোনো আলোচনা থাকলে আজ দুপুরের দিকটায় সেরে ফেলতে পারেন। শারীরিক দুর্বলতায় কিছুটা ভোগান্তি বাড়তে পারে। কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বৃদ্ধি পাবে। টিমওয়ার্ক কাজে লিডারশিপ কোয়ালিটি ভালো থাকার কারণে আজ কিন্তু আপনাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। গুরুজনদের পরামর্শে আজ কিন্তু কেরিয়ারে নতুন কিছু অধ্যায় উপনীত হতে পারেন। বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে, তবে সেই কাজ এবং সেই সুযোগটি যদি সঠিকভাবে কাজে লাগাতে সক্ষম হন উন্নতি করবেন। বাড়ির দায়িত্ব পালন করতে আজ কিছুটা হলেও অক্ষম হতে চলেছেন, যার ফলে ভাই বোনেরা কিন্তু সবসময় সমস্ত কিছুর ক্ষেত্রে আপনাকেই দোষারোপ করবে, আপনাকেই সবসময় তারা হীন দেখানোর চেষ্টা করবে। তাই ভাই বোনেদের সঙ্গে খুব একটা সম্পর্ক মধুর করার কোনো দরকার নেই। নিজেকে ভালো করার চেষ্টা করুন, নিজেদের দাম্পত্য জীবনটি সুন্দর করে তুলুন। সন্তান সন্ততিদের সঠিকভাবে গাইড করুন। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছুটা সময় আজ কাজে লাগাতে পারেন। বন্ধুরা, যারা শেয়ার মার্কেট কিংবা কোনো কাজে অর্থ বিনিয়োগ করেছেন তাদের জন্য কিন্তু আজ পরিস্থিতি খুব জটিল হতে চলেছে। বুঝে শুনে অর্থ বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। এলআইসির এজেন্ট, কনসালটেন্সি কিংবা তো কথার মাধ্যমে নিজেদের কাজকর্ম চালান, তাদের জন্য কিন্তু আজ দিনটি খুবই জটিল হতে চলেছে। মানুষদের কথার জালে আপনি খুব একটা রাজি করাতে সক্ষম হবেন না, যার ফলে আপনার কাজের তেমন কোনো উন্নতি হয়তো আসবে না। তবে নিজেকে নতুনভাবে প্লেসমেন্ট করুন, প্রেজেন্টেশন ভালো করে করুন, কথাবার্তায় মিষ্টতা আনুন, ভাবভঙ্গিতে একটা মিষ্টতা বজায় রাখুন, তাতে করে কিন্তু সুফল পাবেন। বিদ্যার্থীদের জন্য বহুমুখী প্রতিষ্ঠান থেকে আজ পড়াশোনার জন্য বিশেষ সুযোগ আসতে পারে। নিজেদের ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন কোর্সের আওতায় যেতে পারেন। শিক্ষা নেওয়া কিংবা শিক্ষা দেওয়ার জন্য দিনটি বেশ উপযুক্ত রয়েছে। বিভিন্ন রকম অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব আপনাদের উপর থাকতে পারে, তাই সমস্ত কাজ গুরুত্ব সহকারে করবার প্রয়াস করুন। সমস্ত কাজ থেকে কিছুটা সুনাম অর্জন করতে সক্ষম হবেন। সময়কে মূল্য দিতে শিখুন, তাতে করে কিন্তু নিজের পরিবর্তন খুবই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেম জীবনটি মধুর হতে চলেছে। একে অপরকে ছোটোখাটো উপহার দিতে পারেন।
নতুন করে জীবনে প্রেম আসতে পারে। তবে জাতিকাদের জন্য কিন্তু আজ বিভিন্নভাবে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যাদের কাছে নিজেকে সহজলভ্য করে তুলবেন, ততই তাড়াতাড়ি সবার কাছ থেকে কিন্তু আপনি খুব খারাপ পজিশনে চলে যেতে পারেন। যেই প্রেম ভালোবাসার জন্য নিজেরা পরিবার এবং নিজের ক্ষতি করে গেছেন এতদিন, সেই প্রেম সেই সঙ্গী কিন্তু আজ আপনাকে ঠকাতে পারে, আপনার সঙ্গে প্রবঞ্চনা করতে পারে। আপনার মান সম্মানের কথা না ভেবে তারা কিন্তু আপনাকে সবার কাছে সামাজিক প্রেক্ষাপটে ছোট করতে পারে। তাই নিজের ভালোটা সবার আগে নিজেই বুঝতে শিখুন, অন্যের ওপর ভরসা না করাটাই শ্রেয় হবে। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, দুপুর 12:12:36 থেকে বিকাল 3:47:52 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। ভোলানাথের আশীর্বাদে জীবনের সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতিতে যাতে নিজেকে সঠিকভাবে বজায় রাখতে এবং সঠিকভাবে পথ নির্দেশক যাতে লাভ করতে পারেন, নিজেদের ব্যক্তিত্ব যাতে সবার সামনে ফুটিয়ে তুলতে পারেন, সমস্ত দুষ্ট শক্তির নাশ করতে যাতে সক্ষম হন। এরপরেই আমরা জেনে নেব কুম্ভ রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, পাওনা টাকা আদায় করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন এবং আইনি জটিলতায় জড়িয়ে পড়তে চলেছেন। বাড়িতে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ করতে পারে, যার ফলে একে অপরের মধ্যে একটা কথা কাটাকাটির থেকে মনোমালিন্য তৈরি হবে। তবে পরিবারের কোনো ব্যাপারে অতিরিক্ত মাথা ঘামালে আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। বন্ধুরা, ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষ ভালো হতে চলেছে। যে কোনো ব্যবসায় আজ মা লক্ষ্মীর কৃপা লাভ করতে সক্ষম হবেন। তবে খুচরো ব্যবসায়ীদের জন্য বহু পরিশ্রম করতে হবে, বিভিন্ন রকম বুদ্ধি খাটিয়ে নিজেদের ব্যবসাকে পরিচালনা করতে হবে। যৌথ ব্যবসায় আজ ঠকে যেতে পারেন। আপনি যার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করছেন তার সঙ্গে কিন্তু বহু রকম অশান্তি চলতে পারে। বন্ধুরা, আপনারা যারা ফিশারিম্যান রয়েছেন, অর্থাৎ চাষাবাদ করেন কিংবা মাছ নিয়ে বিভিন্ন রকম সবজি নিয়ে চাষাবাদ করছেন, তাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আগের থেকে যদি ওয়েদার আবহাওয়ার কথা মাথায় রেখে কাজকর্ম করেন, তাতে করে কিন্তু লাভবান হবেন। অযথা অতিরিক্ত লোভের কারণে আজ অনেক বড় মূল্য চোকাতে হবে। তাই সর্বসমক্ষে সঠিক বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। ফ্যাশন ডিজাইনারদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। যারা টেলারিং, ড্রয়িং, পেন্টিংয়ের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু হাতের কাজের বেশ প্রশংসা লাভ হবে। বন্ধুরা, অপরের ক্ষতি না করে, অপরকে হিংসা না করে নিজে কিভাবে ভালো কাজকর্ম করবেন, নিজের কিভাবে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন, কি কাজটি করলে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে, সেটি করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে আজ কিছু দুশ্চিন্তা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছু কেটে যাবে। স্ত্রীর সঙ্গে সারা দিনটা মোটামুটি সম্পর্ক ভালো থাকলেও রাতের দিকটায় কিছু ভুল বোঝাবুঝির থেকে ঝামেলা অশান্তি হতে পারে। অতিরিক্ত কাজকর্মের মাধ্যমে আজ কিন্তু আয় উপার্জন তুঙ্গে থাকবে। আপনাদের যে সমস্ত পার্মানেন্ট কাজ রয়েছে তার পাশাপাশি অনেক টেম্পোরারি কাজও আজ জোগাড় হবে। বন্ধুরা, সর্বদা চেষ্টা করুন বন্ধু বান্ধবের সঙ্গে কম মিশতে, অন্যকে একটু এফোর্ট কম দিতে। অন্যের উপকার করতে গিয়ে আজ নিজের কিছু ক্ষতি হতে পারে। দামি কোনো জিনিস কেনাকাটার জন্য অনেক অর্থ খরচ হতে পারে। তার পাশাপাশি বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন করতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে আলোচনা থাকলে সন্ধ্যের দিকটায় করলে ভালো ফল পাবেন। নতুন করে সম্পত্তি কিনতে গিয়ে ঠকে যেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি বেশ সুখকর হতে চলেছে। তবে পড়াশোনার পাশাপাশি আয় উপার্জনের চেষ্টা করুন, ভালো ফল পাবেন।
বিভিন্ন কম্পিটিশনমূলক কাজকর্মে আজ কিন্তু নিজেদের পরিশ্রম তুঙ্গে রাখলে ফল ভালো পাবেন। তার পাশাপাশি বন্ধুরা সঙ্গীত চর্চায় ভীষণ সুনাম অর্জন করবে। ডান্স প্রতিযোগিতায় আজ কিন্তু নিজেদের সুযোগ হবে। পছন্দসই কোনো জিনিস আজ হারিয়ে যেতে পারে, তাই সেটিকে যত্নে রাখার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে আজ দিনটি মোটামুটি রয়েছে, তবে যারা বহুদিন ধরে কাউকে পছন্দ করে রেখেছিলেন, বলতে পারছিলেন না কিংবা বলে সফল হচ্ছিলেন না, তাদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে কিছু ছোটোখাটো উপহার দিয়ে সকলের সম্মুখে যদি প্রপোজ করতে পারেন, তাহলে কিন্তু আজ সফলতা আসতে পারে। জীবনসঙ্গী চয়নে আজ ভীষণভাবে লাভবান হবেন। বন্ধুরা, অন্ধের মতন কখনো কাউকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করার আগে বাজিয়ে দেখবার প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 4 এবং 19। শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:10:00 থেকে দুপুর 2:37:50 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তাতে করে কিন্তু আপনাদের যাত্রা খুবই শুভ হবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনটি কিন্তু আজ ধন্য হয়ে যাবে। শ্রীকৃষ্ণের আশীর্বাদে যে কোনো কাজে খুব কম পরিশ্রমেই সফলতা পাবেন। এরপরেই আমরা জেনে নেব মীন রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, পঞ্চম ঘরে বৃহস্পতি এবং দশম ঘরে শুক্র গ্রহের আধিপত্যের কারণে আজ সঞ্চয় করার প্রতি ঝোঁক বেশি থাকবে, যার ফলে একটা অর্থ সঞ্চয় করার যে কৃপণ ইচ্ছে ভাবনা প্রচুর পরিমাণে প্রকাশ পাবে, যার ফলে পরিবারের মানুষজনেরাও আপনার এই আচার আচরণে কিছুটা বিরক্ত হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সকলের সঙ্গে কথাবার্তা বুঝে বললে সম্মান বৃদ্ধি পাবে। সমস্ত রকম জটিল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি এগোতে পারেন, তাতে করে কিন্তু সমস্ত রকম পরিস্থিতি আপনাদের হাতের মুঠোয় থাকবে। সন্তানদের নিয়ে সংসারে কিছু কলহ সৃষ্টি হতে পারে, আইনি সমস্যায় পড়ে কিছু অর্থ নষ্ট হতে পারে, নিজের প্রতিভার বিকাশ ঘটবে। তার জন্য দিনটি কিন্তু বিশেষ ভালো হতে চলেছে। কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে, আবেগের বশে কোনো কাজ করলে বিপদে পড়তে পারেন। বন্ধুরা, আজ আমাশা জাতীয় রোগে কষ্ট পাবেন, পেটের যন্ত্রণায় কিছুটা ভোগান্তি পোহাতে হবে, দাঁতের সমস্যায় আজ কিছুটা কষ্ট পাবেন। বাড়ির পরিবেশ মোটামুটি অনুকূল থাকলেও ভাই বোনেদের সঙ্গে সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে চলেছে। যারা অভিনয়ের জগতে রয়েছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ দুপুরের দিকটায় নিঃসঙ্গতা আপনাকে বিশেষভাবে দুশ্চিন্তায় ফেলবে, তাই নিজেদের এই নিঃসঙ্গতা নিয়ে কিছুটা হলেও কষ্ট কম পাওয়ার চেষ্টা করুন। শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বদা ভগবানের নাম গান করুন, তাতে কিন্তু মনে শান্তি থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়ির গুরুজনদের নিয়ে কোথাও ভ্রমণেও যেতে পারেন। ব্যবসা নিয়ে আজ নতুন করে পরিকল্পনা করলে সুফল পাবেন। ব্যবসা সংক্রান্ত যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের সহনশীলতার জন্য সব জায়গায় কিন্তু মানিয়ে নেওয়ার যে একটা ক্ষমতা আপনাদের সম্মান বৃদ্ধি করবে, সবার কাছে প্রশংসনীয় করে তুলবে। তার পাশাপাশি বন্ধুরা, বাইরের সম্পর্ক নিয়ে অতিরিক্ত ভাবতে থাকলে আজ গুরুত্বপূর্ণ সমস্ত কাজ কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। আজ আপনাদের মধ্যে একটা বিশেষ টেন্ডেন্সি কিন্তু লক্ষ্য করা যাবে, যে সামান্য কিছু কাজকর্ম নিয়ে ভাবতে থাকলে আবেগপ্রবণ হয়ে পড়লে আজ কিন্তু অনেক কষ্ট পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে, নচেৎ প্রতিবেশীরা কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আসা লেগে থাকতে পারে। বহু পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হবে।
অনলাইনে কোনো প্রোডাক্ট কেনা বেচায় আজ ঠকে যেতে পারেন, যার ফলে প্রচুর পরিমাণের হয়রানির শিকার হবেন। বন্ধুরা, আজ শপিং করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তীর্থযাত্রায় যেতে চাইলেও যেতে পারেন। সমুদ্র স্নানে যারা যেতে চাইছেন খুব সাবধানে সমুদ্র স্নানে নামার চেষ্টা করুন। অন্যমনস্কতার কারণে আজ কিন্তু আপনাদের জীবনহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো মন্দির কিংবা পীঠস্থানে যেতে চাইলে যেতে পারেন। দরিদ্র দুস্থ গরিব মানুষদের সাহায্য করার জন্য বাবা ভোলানাথ কিন্তু আপনাদের উপর কৃপা দৃষ্টি দিবে। বাবা ভোলানাথের কৃপায় জীবনে কিন্তু শুভ ফল লাভ করতে পারবেন। বহুদিনের চিন্তা, সমস্যা, বিভিন্ন রকম কষ্ট আজ ভুলে থাকতে সক্ষম হবেন। আজ জীবনটা নতুন করে পরিচালনা করার জন্য কিছু নতুন নতুন অভিনব চিন্তা ভাবনা মাথায় আসবে। কর্মব্যস্ত জীবনের সঙ্গে আজ নিজেকে মানিয়ে নিতে পারলে জীবনে কিন্তু নতুন করে কেরিয়ারে মোড় আসবে। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ বাড়ি ফেরার একটা টেন্ডেন্সি থাকার কারণে প্রত্যেকটা কাজে ভুল ত্রুটি করবেন, যেটা মোটেও আপনার জন্য ভালো হবে না। তাই যে কাজটি যখন করলে সঠিকভাবে করা সম্ভব তখনই করার চেষ্টা করুন। অতিরিক্ত ভাবনা চিন্তায় মশগুল থাকলে, কল্পনা বিলাসী হলে আজ অনেকটাই কষ্ট পাবেন। রাতের দিকটায় একাকিত্ব বোধ হবে, যা আপনাকে সারা রাত ধরেই কিছু না কিছু চিন্তা ভাবনার মধ্যে মানসিক পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যেতে পারে। তাই অতিরিক্ত ভাবনাকে ত্যাগ করার প্রয়াস করুন। বন্ধুরা, আজকের দিনটি আপনাদের জন্য মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 46, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পীরমুক্তা, শুভ রং যদি বলা হয় কমলা, শুভ সময় হচ্ছে ভোর 6:47:37 থেকে সকাল 11:11:50 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন, যাতে করে মা লক্ষ্মীর কৃপায় সমস্ত রকম দুশ্চিন্তা থেকে নিজেকে বের করতে সক্ষম হন, আর্থিক অবস্থা উন্নতি ঘটে, কেরিয়ারে যাতে মা লক্ষ্মীর কৃপায় উন্নতি করতে সক্ষম হন।